হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো তোমাদের সাথে আজকে ছোট্ট একটি ভিডিও শেয়ার করছি। তোমরা আমাকে দেখতে পাচ্ছ, দেখে ভাবছো তো যে এরকম লুকসে কিভাবে তুমি ভিডিও বানাতে চলে এলে। হ্যাঁ গো, আজকে আমাদের বাড়িতে পুজো। এবার আমি আর পার্লারে যাওয়ার আমার সময় নেই, তো নিজেকে আমি একটুখানি ক্লিন আপ করবো। তো কিভাবে করব? ঘরোয়া পদ্ধতিতে, একদম অল্প সময়ের মধ্যে। বাড়িতে অনেক ভিড়, তো আমি এরকম ভাবে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, যেটা তোমাদেরও কিন্তু অনেক টাইমে কাজে লাগবে। যে বাড়িতে পুজো আচরা হলে পার্লারে যাওয়ার একদমই হাতে সময় থাকে না, কারণ অনেক কাজ থাকে। কিন্তু নিজেকে তো সুন্দর একটু রাখতেই হবে, কারণ বাড়িতে অনেক লোকজন আসে, আর বাড়ির বউকে একটু ফিটফাট না থাকলে ভালো লাগে না। তো আমি কিভাবে নিজের ফেসটাকে চটজলদি আমি ক্লিন করব ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া উপকরণের মাধ্যমে, তো তোমরা সেটাই আজকে দেখো, এবং তোমাদেরও কিন্তু এই ভিডিওটির দ্বারা অনেক হেল্প হবে। তো চলো বেশি দেরি না করে কি কি উপকরণ দিয়ে আমি আজকে এই ফেস প্যাকটি বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিই। আর তার আগে আমি আমার ফেসটাকে ক্লিন করে আসি। তো দেখো, যেমন বলে গিয়েছিলাম, আমি আমার ফেসটাকে ক্লিন করে আসলাম। আমি একটা নর্মাল ফেস ওয়াশ দিয়ে আমি ফেসটাকে ক্লিন করে চলে আসলাম। এবার দেখো কি কি উপকরণ দিয়ে আমি ফেস প্যাকটা তৈরি করছি আর তাড়াতাড়ি করে আমার স্কিনে অ্যাপ্লাই করছি। তো চলো দেখে নাও। তো দেখো, আজকের ফেস প্যাকটা বানানোর জন্য আমার মাত্র 3টে ঘরোয়া জিনিস আমার লাগবে, আর সেটা কিন্তু প্রত্যেকের বাড়িতে থাকে। যেমন দেখো, এখানে আমি অর্ধেক একটা আলু নিয়ে নিয়েছি ছিলকা সমেত, আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি এখানে নিয়ে নিয়েছি একটু কাঁচা দুধ, আর আমি এখানে নিয়ে নিয়েছি 3 চামচ থেকে 2.5 চামচ মতো বেসনের গুঁড়ো। তো চলো আমি ফটাফট করে এখন ফেস প্যাকটা বানিয়ে ফেলি। তো দেখো, আমি এখানে যে হাফ আলুটা নিয়ে নিয়েছি সেটাকে এখন আমি রেডারের সাহায্যে ভালো করে ঘষে নেব। ঘষে নিয়ে আমার যেটুকু আর কি আমার দরকার আমি সেটুকুই ঘষবো। ঘষে নিয়ে সেটার থেকে আমি রসটা বার করে নেব। তো দেখো, আমার মোটামুটি একটা মোটামুটি যেটুকু আমার লাগবে ঘষা হয়ে গেছে। এবার এটার থেকে আমি রসটা শুধু বার করে নেব। তো দেখো, এখানে যে আমি পাউডারটা নিয়েছি আর কি বেসনের, তার মধ্যে আমি এই আলুর থেকে যে রসটা বেরোচ্ছে সেটা আমি অ্যাড করে দিচ্ছি। তোমরা জানো যে আলু স্কিনের জন্য কতটা উপকারী, আর এই যে প্রচণ্ড গরম পড়েছে আর বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়, তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তোমরাও কিন্তু এই ফেস প্যাকটা অবশ্যই অ্যাপ্লাই করবে, এবং ইনস্ট্যান্ট তোমাদের একদম পার্লারে সত্যিই যাওয়ার প্রয়োজন হবে না। যে স্কিনটা তোমরা যখন অ্যাপ্লাই করবে না, তখন নিজেরাই বুঝতে পারবে যে সত্যি আমার স্কিনটা কতটা ফ্রেশ হয়ে গেল, আর একদম মনে হবে যে পার্লার থেকে হয়তো কিছু ট্রিটমেন্ট করিয়ে এসেছো। তো দেখো, আমার কিন্তু যে রসটা আমি চিপে নিয়েছিলাম সেটার দ্বারাই কিন্তু আমার সম্পূর্ণ বেসনটা গোলা হয়ে গেল। তো এইভাবে এটা তৈরি হয়ে গেছে। তো এবার চলো নেক্সট যে স্টেপটা সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এবার আমি যেটা তোমাদেরকে দেখাবো সেটা দেখো, আমি এখানে তোমরা আগে দেখেছিলে যে একটা বাটিতে আমি কাঁচা দুধ নিয়েছিলাম। এটা কিন্তু আমি এই ফেস প্যাকটার মধ্যে আমি এটা অ্যাড করব না, এটা আমি আমার স্কিনে আগে অ্যাড করে নেব। তো আমি আমার স্কিনে 2 হাতের সাহায্যে কাঁচা দুধটা আগে ভালো করে একটা মালিশের মতো করে নেব নিজের ফেসে। পুরো ফেসটা অ্যাপ্লাই করে নেব এই কাঁচা দুধ। তোমরা জানো যে কাঁচা দুধ স্কিনকে কতটা গ্লো করে আর কতটা ক্লিন করে দেয় ভেতর থেকে। তোমার লোমকূপের গোড়ার থেকে যত নোংরা থাকে খুব ভালোভাবে কিন্তু কাঁচা দুধ সেটা ক্লিন করে পরিষ্কার করে বের করে দেয়। এক কথায় বলতে পারো কাঁচা দুধ কিন্তু একটা খুব ভালো ক্লিনজার ঘরোয়া পদ্ধতিতে। তো আমার পুরো ফেসটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি এটার ওপরে এটা ধোবো না, এর ওপরে আমি আমার ফেস প্যাকটা অ্যাপ্লাই করবো। তো চলো ফেস প্যাকটা আমি তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিই। তো আমি আমার ফেসে কাঁচা দুধটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আর কিচ্ছু না, যেটা আমি আলুর রস আর বেসন দিয়ে আমি যে ফেস প্যাকটা রেডি করেছি সেটা খুব ভালোভাবে আমি আমার ফেসে অ্যাপ্লাই করে জাস্ট 5 মিনিট অপেক্ষা করব। তারপর আমি জল দিয়ে হালকা হাতে একটুখানি পুরো ফেসটাকে আবার একটু মালিশ করে আমি নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবো। তারপরে তোমরা রেজাল্টটা বুঝতে পারবে। তো চলো একটু অপেক্ষা করো, তারপরে দেখা হচ্ছে। ধুয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি।
তো দেখো 5 মিনিট বাদে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি আমার ফেসটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে এসে তোমাদেরকে দেখাবো যে আমার স্কিনটা কেমন ছিল আর কেমন হলো। তো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে আমার স্কিনটাতে কতটা ব্রাইট হয়ে গেল এবং শাইন হয়ে গেল। আর এইভাবে ঘরোয়া পদ্ধতিতে তোমরাও কিন্তু যে উপকরণগুলো আজকে অ্যাড করে আমি এই ফেস প্যাকটা রেডি করেছি তার কিন্তু প্রত্যেকটার এক একটা উপকরণের অনেক গুণাগুণ আছে, যেটা আমাদের রূপচর্চার ক্ষেত্রে। যেমন বেসন কিন্তু তোমার স্কিনকে অনেক বেশি নরম করে সুন্দর করে তুলবে, মোলায়েম করে তুলবে। আর কাঁচা দুধ তোমার স্কিনের লোমকূপের গোড়া থেকে খুব ভালোভাবে নোংরাগুলোকে একদম বার করে দেয়। সত্যি কথা বলতে কাঁচা দুধ কিন্তু একটা ক্লিনজারের কাজ করে। আর যেটা আমি অ্যাড করেছিলাম আলু কিন্তু আমাদের স্কিনে মানে ব্লিচের কাজ করে, মানে যত পুরনো ট্যানিং হোক বা তোমার স্কিনে সারাদিন যে তুমি খাটাখাটনি করছো তারপর তোমার স্কিনটার যে ডাল দেখাচ্ছে সেটা কিন্তু একদম তুলে দেয় আলুর রস। কারণ আলুর রস আমার স্কিনে ব্লিচের কাজ করছে, সমস্ত ট্যান তুলে দিয়ে স্কিনে একটা ফ্রেশনেস নিয়ে আসছে। তো আমিও বলবো বাড়িতে পুজো হোক বা অনুষ্ঠান হোক না হোক তোমরাও কিন্তু সপ্তাহে 2 দিন করে এই ফেস প্যাকটা রেডি করে মানে নিজের স্কিনে অ্যাপ্লাই করতেই পারো। এতে কিন্তু কোনো সাইড এফেক্ট হবে না, বরং তোমার স্কিনকে করে তুলবে অনেক বেশি গ্লোয়িং এবং গ্ল্যামারাস। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর আমার চ্যানেলটিকে কিন্তু কেউ সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রেখো যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা স্ক্রিনে দেখতে পাও। তো এই তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।